ফিলিস্তিনের মুসলমানদের উপরে গণহত্যা বললেও ভুল হবে। একেবারে সহিংসতার সর্বোচ্চ চূড়ায় মুসলমানদেরকে একেবারে নিঃশেষ করার যে বিশাল নকশা তারা এঁকেছে, সেটা বাস্তবায়নের জন্য তাম পৃথিবীতে তারা ছড়িয়ে পড়েছে। আমার প্রিয় ভাইরা, ইতিমধ্যে আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং পত্রপত্রিকার ভিতরে খবর পেয়েছেন যে গাজা একটা উপত্যকা, যে গাজা শহরটাকে ইসরায়েলি অভিশপ্ত ইহুদি গোষ্ঠীরা তারা এমন ভাবে পারমাণবিক অস্ত্র এটাকে দিয়া এমন ভাবে তারা ওই শহরটাকে ধ্বংস করেছে, শহরের কোনো একটা জায়গা অক্ষত নাই, সব ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। তার ভিতরে এত বিষাক্ত বোমা তারা মেরেছে, যেই বোমা যখন বিস্ফোরণ হবে তার আগেই মাটির ভিতরে প্রায় 30-40 হাত ঢুকে যায়। 30-40 হাত মাটির নিচে যায়, ওখানে বোমাটা বিস্ফোরণ হয়। বিস্ফোরণ হওয়ার পরে বাড়ি ঘর বিল্ডিং এমনকি মানুষ পর্যন্ত এমন ভাবে বোমায় বিস্ফোরণে আকাশের দিকে ছিটকে উঠেছে, প্রায় 100-150 হাত পর্যন্ত, কেউ কেউ বলেছে না 100-200 না 1000 হাত পর্যন্ত। আপনারা দেখেছেন খবরে, সাংবাদিকদের ধরে, মানে এমন ভাবে মানুষগুলো উঠতেছে আকাশের দিকে, যেরকম ছাই চুলায় যেরকম খোসা দিলে সাইড কিছু আগুনের শাখা বাতাসে ওড়ে, তুলার আঁশ যেরকম বাতাসে ওড়ে, এরকম মুসলমানদেরকে এইভাবে এরকম বোমার আক্রমণে আঘাতে, বিষাক্ত বোমার প্রক্রিয়া এবং শক্তিতে আকাশে এরকম মানুষ উইরাইরা ছিটা ছিটা পড়তেছে। আপনারা দেখেছেন, কথা বলেন ঠিক কিনা? একটা মানুষকে হত্যা করার জন্য যতটুকু প্রয়োজন, বরংস তার থেকে আরো প্রায় 100 গুণ বেশি পাওয়ার দিয়া পুরা শহরের ভিতরে এমন ভাবে হামলা করেছে, পুরা শহরটা ধ্বংস হয়ে গেছে। শুধু কি তাই, এরপরে ড্রোন ক্যামেরা দিয়া দেখা হচ্ছে কোথায় অবশিষ্ট একটা লোক আছে, কারো একটা হাত উড়ে গেছে, কোনো রকম কাতরাইতেছে, ওই ড্রোন ক্যামেরা দিয়ে তাকে ফলো করে তাকে গুলি করা হচ্ছে। এরপরে ছোট ছোট বাচ্চারা, গতকালকে খবরে একটা খবর আসছে, বাংলাদেশের অনেকগুলা ভাই ফিলিস্তিনিতে সাহায্য নিয়ে গেছেন। তারা বলল যে 30টি পরিবার এক জায়গা তাদেরকে অবস্থান করছে, তাদেরকে একটু খাবারের ব্যবস্থা করেছে। তার ভিতরে মাও নাই, বাবাও নাই, এরকম ছোট্ট ছোট্ট, ওই যে আরাফাতের মতো এরকম ছোট্ট ছোট্ট শিশুদেরকে কোলে নিয়ে মানুষ কান্নাকাটি করতেছে, যে এই ছেলেটার বাপও নাই, মাও নাই, সব শেষ, সবাই শেষ হয়ে গেছে। কারো হাত কাটা, কারো মাথায় ব্যান্ডেজ, কারো পেটে ব্যান্ডেজ। এইভাবে আপনারা দেখেছেন বর্বরতার সর্বোচ্চ চূড়ায় তারা চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে সারা বিশ্বের মানুষ, সব মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, আর ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ এই সব মানুষগুলো এক প্ল্যাটফর্মে এসে তারা মুসলমানদেরকে নিধন করার জন্য নিজের উপার্জিত পয়সা থেকে তারা চাঁদা প্রদান করতেছে। আর আমরা মুসলমানরা এত নির্ভর, যে মুসলমানদের জন্য আল্লাহ তাআলা পৃথিবী সাজাইলেন, যে মুসলমানরা হলো এই তামাম পৃথিবীতে বর, আর তামাম পৃথিবীর সব কাফের মুশরিকরা হলো যাত্রী। কোনো একটা বিয়ের অনুষ্ঠানে যদি বর ছাড়া যায়, যাত্রীরা খাওন দিব খাওন? যদি কয় আমরা আপনার বাড়িতে আইছি, বর আসে নাই, আমরা যাত্রীরা আইছি, খাওন দেন, বর পরে আইব, খাওন দিব? কথা বলেন দিব? আগে লাগবে কি লাগবে? বর। বর আসছে তো সবার খাওয়ান আছে, আদর আছে, আপ্যায়ন আছে, কিন্তু বরের আদর আপ্যায়ন ওদিন বেশি ভালো হয় না। বরের আদর আপ্যায়ন হয় কোন রকম, বর শরম লজ্জায় ঠিক মতো খায়ও না। একটা রুমাইল বর এইভাবে মুখের ভিতর দিয়ে চুপচাপ বসে থাকে, আর আশপাশের মানুষগুলো খায় আর দেখে, আর বর কয় খা, তোরা খাবে আজকে একদিন, আর আমি খাবো এরপরে আইসা প্রতিদিন। আমি খাবো কি? প্রতিদিন। তোরা খাবি আজকে একদিন। এরপরে যখন
ওই দিন অতিবাহিত হয়, এরপরে বরের খাওয়ান শুরু। তো ওই দিনকেরা যদি বর ছাড়া আসে, কাউকে খাওয়ান দিবে? এই পৃথিবীটার ভিতরে মুসলমানরা হলো বর। মুসলমানরা কি? জোরে বলে বর। আর সমস্ত কাফের মুশরিক ইহুদি নাসারা তারা হলো যাত্রী। আল্লাহ রাসূল বলেন যে এই তামাম পৃথিবীর ভিতরে এটা মাছির দানার যে মূল্য আল্লাহর কাছে, এই তামাম পৃথিবীটার সেই মূল্য নাই। যদি মূল্য থাকতো তাহলে আল্লাহ তাআলা একটা কাফের মুশরিককে এক ঢোক পানিও গিলতে দিতেন না। কিন্তু আল্লাহ তাআলা বলছে আজকে তোরা শুধুমাত্র মুসলমানদের কারণে আমি আল্লাহ তোরা কাফের মুশরিকদেরকে খাওয়াইতেছি। মুসলমানদের ঈমান দুর্বল হয়ে যেত, নাইলে আমি কাফের মুশরিকদেরকে বাড়িঘর পর্যন্ত স্বর্ণ দিয়ে বান্ধাই দিতাম। কারণ এই দুনিয়াটা হলো আদ-দুনিয়া ও সিজ্জুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়াটা হলো মুমিনের জন্য কয়েদখানা। মুমিন চাইলে যা ইচ্ছা তাই করতে পারে না। মুমিনের প্রত্যেকটা পদক্ষেপ হতে হয় সতর্কতার সাথে। মুমিনের প্রত্যেকটা চলাফেরা হতে হয় আল্লাহর নির্দেশ মতে। এজন্য মুমিন ইচ্ছা করলেই সুখ শান্তি দুনিয়ায় করতে পারে না। মুমিন ইচ্ছা করলে বেউসুই চলাফেরা করতে পারে না। মুমিনের দুনিয়ায় চলতে হলে কষ্ট করতে হয়। একটি মাস রমজান মাস মুমিনরা কষ্ট করছে, কথা বলেন ঠিক কিনা? আবার 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়, হজ পরিমাণ মাল হলে হজ করতে হয়, যাকাত পরিমাণ মাল হলে যাকাত দিতে হয়। মুমিনের হারাম থেকে বাঁচতে হয়, হালাল উপার্জনে চলতে হয়, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুমিনের জন্য দুনিয়াটা হলো কষ্টের জায়গা। কিসের জায়গা? কষ্টের জায়গা। আর কাফের মুশরিকের জন্য হলো দুনিয়াটা বেহেশতখানা, জান্নাতখানা। তারা যা চায় তাই করে। দেখেন না, একটা মুমিন মুসলমান ইচ্ছা করলে একটা পর নারী নিয়ে সে তার সাথে উল্টা পাল্টা চলাফেরা করতে পারে না। কিন্তু ইহুদি খ্রিস্টান এদের ভিতরে পর নারী আর কি নাই, যখন যার সাথে যেমনি সামনে মেলামেশা করে, কথা বলেন ঠিক কিনা? এটা মুসলমানের পক্ষে সম্ভব? তারা যা ইচ্ছা তাই খায়, তারা যেমনি খুশি এমনি চলে। হ্যাঁ, স্বামীর ঘরে রেখা ওই রুমে থইয়া বয়ফ্রেন্ড নিয়ে আর এক রুমে সময় কাটাইতেছে। সময় না, শুধু একেবারে অন্তরঙ্গ সময় কাটাইতেছে। কিন্তু স্বামী যদি অভিযোগ করে, পুলিশ এসে স্বামীরে ধরে নিয়ে যায়। সে তার বয়ফ্রেন্ড নিয়ে যা ইচ্ছা তাই করবে। তোর কি? আমি স্বামী। তো স্বামী তো কি? অর্থাৎ এই জন্য দেখবেন মুসলমানদের পিতৃ পরিচয় আছে, আছে না? কিন্তু ইহুদি খ্রিস্টানদের পিতৃ পরিচয় কে তার মাও জানে না। এজন্য তারা মায়ের নামে পরিচিত হয়। কার নামে? জোরে বলে। ইহুদি খ্রিস্টানরা স্বামী থাকতেও আরো 10টা বয়ফ্রেন্ডের সাথে সময় কাটাইছে। এরপরে গর্ব হয়েছে, এখন 10টা যে বয়ফ্রেন্ডের সময় কাটাইলো, এখন আমার পেটে যে সন্তান এটা কার? নিজেও বুঝতে পারে না। এইটার না, এইটার না, ওইটার না, সেইটার না, আমার স্বামী। কার পরিচয় দেবে? এজন্য ইহুদিরা কইছে যে বাবার পরিচয় তো দিতে ঝামেলা। তো ইহুদি খ্রিস্টান এদের ভিতরে পরিচয় হলো মার পরিচয়। স্কুলে ভর্তি হতে গেলে মার নাম বলো আগে। বাবা থাকলেও আছে, না থাকলেও ও বাবার দরকার নেই, মার নাম কও। এরকম একটা ষড়যন্ত্র আমাদের দেশেও চাইছিল যে মুসলমানদেরকে পিতার পরিচয় বাদ দিয়ে মার পরিচয় পরিচিত করতে। এটা বলেন চায় নাই? কথা বলেন না কেন? জোরে বলেন। ইহুদিদের চক্রান্ত, খ্রিস্টানদের চক্রান্ত। কিন্তু সোনার বাংলায় মুসলমানদের কাছে এটা প্রশ্রয় পায় নাই, কথা বলেন ঠিক কিনা? এই জন্য তারা যা খুশি তাই করতে পারে, কিন্তু মুসলমান তা করতে পারে। এজন্য দুনিয়াটা হলো মুসলমানদের জন্য কি? জেলখানা, কয়েদখানা। আর কাফেরদের জন্য হলো জান্নাতখানা, বেহেশতখানা। এই জন্য রাসূল বলেন, এই পৃথিবীটার ভিতরে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ইমানদার আল্লাহকে আল্লাহ বলনেওয়ালা ডাকনেওয়ালা না থাকে, এই পৃথিবীকে আল্লাহ তাআলা রাখবেন না। কারণ যেখানে বর স্বয়ং উপস্থিত, সেখানে আর যাই কিছু হোক না কেন, যাত্রীদের উপরে অত্যাচার, যাত্রীদেরকে ঘাট ধরে ধাক্কা দিয়ে বের করা, এটা কোনো কন্যা পক্ষ করতে পারে না। পারেনি? এই হালার ফালা বর আইসে, জন আইসে, যাত্রী যদি এসে ধাক্কা দিয়ে বাইর কর, বর পাইছি, যাত্রীর কোনো খাওয়ান নাই, এরকম হয়? 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 বরের সামনে যাত্রী যদি কিছু কয়, বর কি সহ্য করতে পারে? এই জন্য আল্লাহ কয়, দোস্ত ঘোষণা করে দেন, যতদিন পর্যন্ত দুনিয়ার বুকে একজন বর থাকবে, লা তাকুমুস সাআ হাত্তা ইয়াকুলু ফিল আরদি আল্লাহ আল্লাহ।
যতদিন পর্যন্ত দুনিয়ার বুকে একজন ইমানদার থাকবে, জমিন থেকে একজন ইমানদার আল্লাহকে জমিন থেকে ডাক দেবে, আল্লাহ বইলা আল্লাহ আল্লাহ বইলা ডাক দেওয়ার মতো একজন ইমানদার যতদিন পর্যন্ত জমিনে থাকবে, আমার আল্লাহ ততদিন পর্যন্ত এই জমিনকে ঠিক রাখবে। চন্দ্র ঠিক থাকবে, সূর্য ঠিক থাকবে, নদীতে জোয়ার ভাটা হবে, বাতাস আসবে, সব ঠিক থাকবে, রাতও হবে দিনও হবে। কিন্তু যেদিনকার দুনিয়ার বুকে একজন বর পাওয়া যাবে না, অর্থাৎ ইমানদার পাওয়া যাবে না, জমিন থেকে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেওয়ার মতো, আল্লাহ বলে ডাক দেওয়ার মতো একজন ইমানদার পাওয়া যাবে না। আল্লাহ কয় তামাম পৃথিবী আর এক সেকেন্ডও রাখা হবে না, এই তামাম পৃথিবীকে আমি আল্লাহ ধ্বংস করে দিব। বর বউ নিয়ে চলে গেছে, যাত্রী যদি কয় যে রাত্রের খাওয়ান খাইয়ে তারপরে যাব, কবে নাকি যে হ্যাঁ আসো তোমাকে খাওয়াইব খাওয়াইবনি, যে বর গেছে যাত্রী যারা তারা বসেন, রাত্রে আমরা খাওয়া দাওয়া করে যাব, তবে তাড়াতাড়ি এখন সরাও। যদি বাবুর্চি কয় কি করবো, কটা অল্প কটা পোলাও আর ভাত আছে, ঘরে ঢুকাও, কি ঘরে ঢুকাও, ওটি খাওয়ানো যাবে না, ওটি আমার অন্য কামে লাগবে, ওটি আমার মেহমানরা খাবে, কিন্তু বরযাত্রীর খাওয়ান যা শেষ, বর চলে গেছে, এখন আর খাওয়ান হবে হবে। তাম পৃথিবীতে আল্লাহওয়ালা বলনেওয়ালা কেউ নাই। আল্লাহ কয় পৃথিবীর আর দরকার নাই, আর দরকার নাই। তাম পৃথিবীর সব কাফের মুশরিক ইহুদির একত্রিত হয়ে যদি হাজার দানার তসবিহ নিয়ে যদি কয় আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহ কয় কাজ হবে না, এই পৃথিবীর কোনো মূল্য নাই। কারণ তোমরা যত চিল্লাইবা ওই চিল্লানো কাম হবে না, বর চলে গেছে, যাত্রীর কোনো খাওয়া নাই, তাম পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা কবে এই ইসরাফিল বলবে জি দাও ফু, কি দেবে? সিংহা মুখে নিয়ে বসে আছে, আল্লাহ কখন কবে তখন এটা ফু দিয়ে দিবে। যখন তাম পৃথিবীতে একজন আল্লাহকে আল্লাহওয়ালা বলনেওয়ালা জপনেওয়ালা থাকবে না, তবে দাও ফু, ফু দিতে দেরি তাম পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ইদাস সামা ফাতারাত, এমন ভাবে ফু দিবে ফুৎকারের আওয়াজে আসমানটা ফেটে যাবে, আসমানটা ফেটে ইদাস সামা ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিব তাসারাত, তারকাগুলো নক্ষত্রগুলো আকাশের ভিতরে বিস্ফোরণ হয়ে জমিনের ভিতরে এরকম ভাবে ছিটে ছিটে পড়তে থাকবে। ইদাস সামা ফাতারাত, আসমান ফেটে যাবে, তারকাগুলো বিস্ফোরণ হয়ে যাবে। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, যেই যে দেখতেছেন যে নদী নালার ভিতরে যে পানিগুলো প্রবাহিত হয়, পানিগুলো আর নদীতে থাকবে না, সাগরে থাকবে না, সব পানিগুলো সাগরে এরকম ভাবে উঠাইয়া দিবে। ওয়া ইদাল জিবালু সুজ্জিরাত, এই যে দেখতেছেন বড় বড় পাহাড়গুলো, যেই পাহাড়ের উপরের অংশ থেকে নিচে হলো 70 ভাগ, এক একটা পাহাড়ের উপরে যা দেখেন নিচে হলো তার থেকে 70 গুণ বেশি। কয় গুণ? কয় গুণ? এই পৃথিবী যখন আল্লাহ বানাইলেন, বানানোর পরে পৃথিবীর উপরে জমিন বিছাইয়া দিলেন, এবার জমিনে এরকম হেলাধুলা শুরু করছে। এই জমিনকে স্থির রাখার জন্য আল্লাহ তাআলা ওই পাহাড় দিয়া গরজাল মেরে দিয়েছেন, ফাস্তা কররত। কি মারলেন? কথা বল না কেন? পাহাড় দিয়া কি মারছে? গরজাল, প্যারাক মারছে, লোহা মারছে, পাহাড় দিয়া কি মারছে? প্যারাক মেরে দিছে। এই যে প্যারাকটা মেরে দিল পাহাড় দিয়া, একটা লোহা যখন মারতে যান, লোহার বাহিরে যে অংশ থাকে এতটুকু একটা লোহা মারলে এডুক মাইরা এডুক বাড়িতন, এতটুক মাইরা এতটুক বাড়িতন, কথা বলেন ঠিক কিনা? এটা আটকে ধরার জন্য ওই পাহাড়ের আরো 70 ভাগ হলো নিচে, উপরে হলো 1 ভাগ। যেরকম লোহার ছাতি থেকে উপরে আর ভিতরে থেকে সব, ওরকম দিয়ে আল্লাহ পাক এভাবে গরজাল মেরা এই জমিনকে স্থির করছে। ওই পাহাড়গুলো সব তুলা যেরকম বাতাসে ওড়ে, ধরতে গেলে এমনি থামা দিলে এমনি বের হয়ে যায়, হাতের ফাঁক দিয়ে বের হয়ে যায়, বাতাসে বের হয়ে যায় তুলার আঁশ। এই পাহাড়গুলো তুলার আঁশের মতো উঠতে থাকবে। কি কি? তুলার আঁশের মতো উঠতে থাকবে। ওয়াইদাল কুবুর বুসিরাত, কবরগুলোর ঢাকনা খুলে দেওয়া হবে, কবরের থেকে মানুষগুলো বের হতে থাকবে, জোরে হাওয়া বইতে থাকবে, মাটি তার ভিতরে যা কিছু লুকিয়ে রাখছে সব কিছু মাটি বের করে দেবে।
পোকা মাকড় যেরকম ঝড়ো হাওয়া হইলে কোথাও পানি আসলে সব ময়লা আবর্জনা পোকা মাকড়গুলো ভেসে ওঠে, ঠিক এই পৃথিবীর মাটির নিচে যত মাখলুকাত লুকায়া রাখছে সব মাটি বের করে দিবে। কিয়ামত শুরু হয়ে যাবে। এই পৃথিবীর এক পয়সার দাম আল্লাহর কাছে নাই। তামাম পৃথিবীর কাফের মুশরিকদেরকে আর এক ঢোক পানিও খাওয়াইতে আল্লাহ দিবে না, তামাম পৃথিবী ধ্বংস করে দিবে। তাহলে এই পৃথিবীটা হলো আল্লাহ টিকায় রাখছে মুমিনের জন্য, মুত্তাকির জন্য, ইমানদারের জন্য, মুসলমানের জন্য। কথা বলেন ঠিক কিনা? এই তামাম পৃথিবীর মুসলমানদেরকে নিদান করার জন্য ষড়যন্ত্র পাকাইছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও পৃথিবীতে আগমন হইতে দিবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যখন আগমন করেছে, আগমন করার পরে আমার নবী আপনার নবীকে মারার জন্য ইহুদির গোষ্ঠীরা 17 বার নবীরে আক্রমণ করার জন্য নবুয়তের আগেই শিশুকালে আমার নবীকে হত্যা করার জন্য তারা চেষ্টা করেছে। আমার নবীকে হত্যা করার যত প্ল্যান প্রোগ্রাম করেছে, আমার আল্লাহ কয় আমার বন্ধুরে তামাম পৃথিবীর জন্য রহমান স্বরূপ আমি প্রেরণ করেছি। এই ইহুদির গোষ্ঠীরা আমার বন্ধুরে হত্যা করার যত ষড়যন্ত্র তোরা করবি, কোন ষড়যন্ত্র সফল হবে না। ঠিক কিনা? লম্বা লম্বা ঘটনা বলার সময় নেই। আমার আপনার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালেবের সাথে যখন সিরিয়ার ভিতরে ব্যবসার উদ্দেশ্য যাইতেছিলেন, কিছুটা পথ গেলেন, যাওয়ার পর অবস্থান করলেন, একটা গাছের গোড়ার ভিতরে বসলেন। যে গাছটার গোড়ার নিচে আল্লাহর পয়গম্বর বসছেন, ওই গাছটা ছিল মৃত গাছ। সঙ্গে সঙ্গে মৃত গাছের ভিতরে পাতা গজাইল, ওই গাছের থেকে ফুল বের হইল। ওই পাঁচটা সঙ্গে সঙ্গে পয়গম্বরকে ছাওয়া দিতেছেন। এমন সময় এক ইহুদি পাদ্রী এক মহিলা তিনি আসছেন। তিনি আয়েশা বলতেছে, এই তোমার নাম কি? আবু বকর। মানে আবু বকর ওই সফরের ভিতরে ছিল না। বলে, এই তোমার নাম কি? মুহাম্মদ। বলে, হ্যাঁ। কয়, তোমার নাম যদি মুহাম্মদ হয়ে থাকে শুনে রাখো, এই তোমার এখানে কার সাথে আসছো? বলে, আমার চাচার সাথে আসছি। সঙ্গে সঙ্গে যে বলে, আপনার ভাতিজা আমাদের তাওরাত কিতাবের ভিতরে আমরা পাইছি, জাবর কিতাবের ভিতরে পাইছি, এই তারিখে এই দিনে এইখান দিয়ে একটা কাফেলা যাবে, ওই কাফেলাতে একটা বালক থাকবে, যেই বালকটাই গাছের গোড়ায় যখন বসবে, বসার সঙ্গে সঙ্গে গাছটার ভিতরে এরকম পাতা গজাবে, ফুল গজাবে, অর্থাৎ মরা গাছ তাজা হইয়া যাবে। তাকে মারার জন্য ইহুদিরা ষড়যন্ত্র করবে, তারা তাদেরকে খোঁজার জন্য আসবে, কারণ সে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর সে যখন বড় হবে নবী হবে, আর আবু বকর সে হবে তার প্রথম খলিফা। আবু তালেব, আর সামনে আগাইও না, এই জায়গার ভিতরে তোমাদের মালামাল গুলো বিক্রির ব্যবস্থা করে দাও। মালামাল এখানে কয় বাজার নাই, ঘর নাই, বলে তোমরা দোকান বিছাইয়া দাও। দোকান বিছাইয়া দিছে, কোথার থেকে কাস্টমার আইসা হাজির, কাস্টমার আইসা তাদের মালামাল কিনতেছে। এমন কিনা বেচা ধুমধাম, বাজার কেমনে মিললো? হায় হায়, যেখানে বাজার মেলার কথা না, সেই জায়গার ভিতরে জমজমট বাজার মিলে গেছে। অল্প সময়ের ভিতরে সব মালামাল বিক্রি কইরা আবার তারা যে মালামাল কিনা আবার তারা মদিনায় যাবে, মক্কায় যাবে। ওই মালামালের দেখে ওরকম ওই মালামালের বাজারও নিয়ে বসে গেছে মানুষে। হায় হায় বাইরে, এইটা আমাদের দরকার, সব তো আমরা কাছেই পেয়ে গেলাম, সব আবার করাই করছে। ইহুদি মহিলা কয় তাড়াতাড়ি, খ্রিস্টান মহিলা কয় তাড়াতাড়ি যান, ওরা কিন্তু আসবে। এরপরে আল্লাহর নবীকে নিয়া ওইখান থেকে তারা ব্যবসায় সিরিয়া পর্যন্ত না গিয়া তার আগে ফিরে আসছে। খবর নিয়ে দেখা যায় ইতিহাসের ভিতরে আসছে, ওই জায়গা রাসূলকে মারার জন্য 8টা গোত্রের দল একত্রিত হইয়া মুহাম্মাদের অপেক্ষায় বসে ছিল। জোরে কন্যা উযুবিল্লাহ। চিন্তা করছে ইহুদির বাচ্চারা, অভিশপ্ত বাচ্চারা, এই ইহুদিরা, এরা একমাত্র আল্লাহর নবীর সাথে দুশমনী হলো এই কারণে। হযরত ইব্রাহিম পয়গম্বর তার 2টা সন্তান, একজন হলো ইসমাঈল আর একজন হলো ইসহাক। ইসমাইলের বংশে আর কোন নবী আসে নাই, একজন নবী আসছে।
আর ইসহাকের বংশে পর্যায়ক্রমে নবী আসছে। ইসহাকের ছেলের নাম ইয়াকুব, ইয়াকুবের ছেলের নাম ইউসুফ, ইউসুফের ছেলের নাম, এইভাবে পর্যায়ক্রমে আসতে আসতে ওই গোত্রের ভিতরে এক করে 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 এইভাবে ওই গোত্রের ভিতরে একজন নয়, দুইজন নয়, মুসা পয়গম্বর ওই সিলসিলায় আসছে, একেবারে ঈসা পয়গম্বর পর্যন্ত আসছে। তাওরাত কিতাবে দেখে, ইনজিল কিতাবে দেখে মুহাম্মদ নামের একজন পয়গম্বর আসবে। তিনি যখন আসবে সব ধর্ম বাতিল। মুসাকে কয়, ও মুসা, তোমার তাওরাত কিতাবের ভিতরে লেখা আছে এই মুসার জামানায় যদি স্বয়ং মুহাম্মদ আসে, মুসার ধর্ম বাতিল। মুসা নিজেও মুহাম্মাদের হাতে হাত দিয়া কালিমা পয়রা মুহাম্মাদের ধর্ম গ্রহণ করবে। তারা অপেক্ষায় আছে, তাওরাতে পায়, ইনজিলে পায়, জাবুরে পায়, আসবে, আসতেছে আসতেছে। তো তারা মনে করছে আমাদের গোত্রে আসবে, কিন্তু ইব্রাহিম পয়গম্বর তো দোয়া করছে ইসমাইলকে নিয়া, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে পর্যায় করবে আসতে আসতে সেই বংশেই আসছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মুহাম্মদ কেন তাদের বংশে আসলো না? এই বংশে কেন আসলো? আমাদের বংশে আসলো না। মুহাম্মদকে নবী মানি না, মুহাম্মদকে হত্যা করো। কি করো? জোরে কোন? হত্যা করো। হ্যাঁ, আহমদ আমাদের বংশে কেন আসলো না? এই দুশ্মনী শুরু হয়ে গেছে, এই ব্যাপক দুশ্মনী চলতেছিল। তাহলে ভাইয়েরা আমার, আজকের থেকে এই দুশ্মনী নয়, ইহুদিরা খ্রিস্টানরা ষড়যন্ত্র করতেছে, মুসলমানদেরকে নিদান করে দেবে, এই পৃথিবীতে মুসলমান রাখবে না। কিন্তু গোড়ার খবর তাদের কাছে নাই যে এই দিন কেন মুসলমান পৃথিবীতে থাকবে না, এই জমিনও থাকবে, থাকবে নি, থাকবে, থাকবে না। ভাইয়েরা আমার, সারা বাংলাদেশ নয়, পৃথিবীর সমস্ত মুসলমানদের কলিজার ভিতর রক্তক্ষরণ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান জাতি, এক মুসলমান পৃথিবীর যেই প্রান্তে থাকুক না কেন, আল মুসলিমু আল মুসলিম, এক এক মুসলমান আর এক মুসলমানের ভাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই যে কোনো প্রান্তে আমার একজন মুসলমান ভাই ব্যতীত হবে, যে কোনো প্রান্তে আমার একজন মুসলমান ভাইয়ের উপরে কাফের মুশরিকরা অত্যাচার করবে, সেটা প্রত্যেকটা মুসলমানের কলিজায় লাগতে হবে। তা না হলে তুমি প্রকৃত মুসলমান হতে পারো নাই। আজকে গাজাবাসীর এই নির্মমভাবে তাদেরকে ধ্বংসের পিছনে, এইভাবে তাদের পিছনে যারা ইন্ধন দিচ্ছে, যারা তাদেরকে এরকম সহযোগিতা করছে, এগুলো সব জাহান্নামের কীট। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, তাদেরকে যারা সমর্থন করে, তাদের পক্ষে যারা সাফাই গায়, এই সমস্ত মানুষগুলো জাহান্নামের কীট। সে মুসলমান দাবি করতে পারে, সে মুসলমান হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আগামীকালকে সারা বাংলাদেশে অন্যতম সব বড় বড় ওলামায়ে কেরাম সহ, যার সভাপতিত্বে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সম্মানিত খতিব হযরত মাওলানা মুফতি আব্দুল মালিক সাহেবের সভাপতিত্বে আগামীকাল সরোয়ার্দী উদ্যান, ওখান থেকে শাহবাগ পর্যন্ত বিশাল এক মার্চ ফর গাজা এর ব্যবস্থা করা হয়েছে। প্রতিবাদ সবচেয়ে বেশি জমায়েত হবে কালকার এই প্রোগ্রামে। কে আহলে হাদিস, কে হানাফি, কে হাম্বলি, কে সুন্নি, কে জামাত ইসলাম, কে চারমোনা, কে তাবলিগ, কোনো ভেদাভেদ নাই। আগামী কালকার এই বাংলাদেশ থেকে প্রতিবাদ হবে, তামাম বিশ্বকে তাক লাগায় দেখানো হবে মুসলমানরা এখনো মরে নাই। কথা বলো ঠিক কিনা? এবং আজ প্রত্যেকটা মসজিদ থেকেই একই স্লোগান, একই ডাক। আমরা আমাদের এখান থেকে যতটুকু করার প্রতিবাদ জানাবো, সেই প্রতিবাদ জানানোর লক্ষ্যে নামাজের পর আমরা এখান থেকে মিছিল নিয়ে প্রত্যেকটা মসজিদ থেকে প্রত্যেকটা মুসলমান, প্রত্যেকটা ইমামদারকে আমরা এখান থেকে আমরা বের হয়ে এই জায়গা থেকে কাঠগড়া চৌরাস্তায় যাব, ওখানে সমাবেশ হবে, প্রতিবাদ হবে। আমাদের এখন করার কিছু নাই, অস্ত্র নাই, আমাদের এখন অস্ত্র দিয়ে যুদ্ধ করার ব্যবস্থা নাই। আমাদের এখান থেকে শুধু আমরা আমাদের মাওলার কাছে জানায় দেব, মালিক দিলের ব্যথাগুলো তোমার কাছে বললাম, আসমান থেকে তুমি আবাবিল পাঠাও, ইহুদিদেরকে ধ্বংস করে দাও। জোরে কান আমিন। আল্লাহ, আমাদের শক্তিতে আমরা পারতেছি না, তুমি তোমার আসমান থেকে এমন এক শক্তি পাঠাও যে শক্তিতে মুসলমানরা বিজয়ী লাভ করবে, কাফের মুশরিকরা ধ্বংস হয়ে যাবে। আমরা আল্লাহর কাছে বলতে পারি। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার,
এই তামাম পৃথিবীতে ইসলামের পতাকা, কালিমার পতাকা উড়বে, উড়বে। ইমাম মেহেদী আসবেন, ইমাম মেহেদীর পরে আবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দরখাস্ত করেছেন, তিনিও আসবেন। আমি গত জুমার আগে মনে হয় বলেছিলাম, গাজওয়ায়ে হিন্দ এমন একটা যুদ্ধ যেটার ইশারা আল্লাহ নবী করে গেছেন। সেই ইশারা আমরা অনুভব করতেছি, খুবই শীঘ্রই মনে হয় গাজওয়ায়ে হিন্দ শুরু হয়ে যাবে। মুসলমানদের কোনো ভয় নাই। মুসলমান, তোমার ঈমান তুমি বিক্রি করো না, তোমার অবস্থান থেকে তুমি ইসলামের উপর অটল থাকো। তুমি যেমন, তোমার পরীক্ষাও হবে তেমন। তুমি আল্লাহর কাছে পরীক্ষার সফলতার জন্য দোয়া করতে থাকো। তুমি যদি ইসলামের উপরে থেকে ঈমানকে মজবুত করে এই দুনিয়ার থেকে যদি কাফেরদের সামনে মাথা নত না করে নারায়ে তাকবীর দিয়ে মরতে পারো, মরলে তুমি শহীদ, জান্নাতি তুমি চলে যাবা। জান্নাতের তুমি হবা জান্নাতের পতেঙ্গা, তুমি হবা জান্নাতের সবুজ পাখি। জান্নাত হবে তোমার ঠিকানা, জান্নাতে তুমি উঠতে থাকবা, জান্নাত সুন্দর হবে তোমার জন্য। আর যদি তুমি বেঁচে যাও, তুমি হবা গাজী, তুমি হবা গাজী। এই জন্য মুসলমানরা কোনো ভয় করে না। এই জন্যই তো এখনো পর্যন্ত যেটা মসজিদে আকসা, যে মসজিদের ভিতরে গুলি করে হামলা করে, আজকে মারে, এখন মারে, জোহরের আগে আবার সব পরিষ্কার করে নামাজে মুসল্লি হাজির, আসরে মরে, মরার পরে তারা এখনো পর্যন্ত মসজিদুল আকসা ছাড়ে নাই। মসজিদুল আকসার ভিতরে এত হামলা, এত গুলি, এত শহীদ, এরপরে মসজিদুল আকসা দখল নিতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? ছোট ছোট বাচ্চারা যে বক্তব্য দেয়, তাম পৃথিবীর মুসলমানদেরকে সম্বোধন করে, এমন বক্তব্য তারা দেয়, তাদের যে ইমানি পাওয়ার, তারা মৃত্যুর সামনে দাঁড়ায়া নারায়ে তাকবীর এমন ভাবে দেয়, তারা ইমান প্রমাণ করে ওই দিন বেশি দূরে নয়, তোমাদের রক্তের বিনিময়ে আমরা মুসলমানরা বিজয়ী লাভ করব, মুসলমানরা বিজয়ী লাভ করব, মুসলমানরা বিজয়ী লাভ করব। কি বলেন ঠিক কিনা? ভাইরা আমার, ইসলামের বিজয়ের জন্য রক্ত যুগে যুগে দিয়ে আসছে, পয়গম্বররা রক্ত দিয়ে আসছে, সাহাবায়ে কেরাম শহীদ হয়েছে, এরপরে ইসলাম জিন্দা হয়েছে। আপনি কোনো চাষাবাদ করলে তার গোড়ায় পানি না ঢাললে যেরকম গাছ বাঁচে না, ইসলামকে জিন্দা করতে হলো ইসলামের পিছনে রক্ত না ঢাললে ইসলাম জিন্দা হয় না। ইসলাম জিন্দার জন্য দরকার হলো রক্ত। সেই রক্ত গাজাবাসী দিচ্ছে, ভারতের মুসলমানরা দিচ্ছে। ভারতে মুসলমানদের উপরে একতরফা নির্যাতন চলতেছে। আমরা অপেক্ষায় আছি ওই দিনের, খুব শীঘ্রই আশা করি এই পৃথিবীতে কালিমার পতাকা পথ করে উঠতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? কোন একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কথা বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ নামাজের পরে এখান থেকে সবচাইতে বড় মিছিল নিয়া কাঠগড়া চৌরাস্তায় যাব। আমি ইনশাআল্লাহ রাজি আছি। আমার সাথে কে কে রাজি আছেন? মুনাফিকি নয়, আল্লাহরে হাত জাগায়া দেখান। ইনশাআল্লাহ নামাজের পরে বিক্ষোভ মিছিলে যাব ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, নারায়ে তাকবীর। ফিলিস্তিন, 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 ফিলিস্তিনে হামলা কেন? জাতীয় সংঘ জবাব চাই। ফিলিস্তিনে হামলা কেন? নারায়ে তাকবীর। আল্লাহ আপনাদেরকে কবুল আর মঞ্জুর করে বলেন আমিন। ভাইরা আমার, আজকে জুমার দিন, আমার এখানে জুমা পড়াইতে আসবো এরকম পরিস্থিতি আমার ছিল না। আমি ঈদের ছুটি কাটাইয়া গত সোমবার দিন ঢাকায় আগমন করেছি। মঙ্গলবার দিন বিকেলেই আমার আব্বা ব্রেন স্ট্রোক করেছে। আমি যখন ব্রেন স্ট্রোক করছে তখন আমার খবর জানানো হয় নাই। তারপরের দিন সকালে আমাকে জানানো হয়েছে। জানানোর পরে তাকে ওখান থেকে গোপালগঞ্জ সাহেরা খাতুন মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি করা হয়েছে। আমার আব্বাজানের পরীক্ষা নিরীক্ষার পরে দেখা গেছে
যে আব্বাজানের ব্রেন স্ট্রোক করেছে, ব্রেনের ভিতরে একটা রক্তের রগ শুকায় গেছে। আমার আব্বার বয়স 100 বছর, কেউ বলছে আরো বেশি হবে। আমি খবর পাওয়ার পরে মোটামুটি প্রস্তুতি নিয়ে গুছগাছ হইয়া একাই যেতে ভাবছিলাম, বাড়ির থেকে বলতেছে একা নয়, সবাইরে নিয়ে আসো। মানে এমন একটা পরিস্থিতি, আমার আব্বা বাঁচবে এরকম কেউ বলে নাই, যে মনে হয় এইবারই শেষ হয়ে যাবে। এমন একটা পরিস্থিতিতে আমি এখান থেকে বাড়িতে গেছি। যাওয়ার পরে আমি গোপালগঞ্জ শহরে নাইমা আগে আমার ফ্যামিলি নিয়ে হসপিটালে গেছি। ওই দিনকার যেমন দেখছি, গতকালকে আমি সারাদিন হসপিটালে ছিলাম। আলহামদুলিল্লাহ আগের দিনের থেকে একটু ভালো। ওই হসপিটালের যিনি ডাইরেক্টর স্যার, উনি আমার দাদা হন। উনি ডাক্তার ফরিদুল ইসলাম চৌধুরী, ভাষ্যকার জাফরুল্লাহ শরাফত ওনার চাস্তো ভাই। তো উনিও আমার আব্বার খুব মহব্বতের মানুষ, আমার আব্বাকে চাচা যান বলে ডাকে। ওনার বাড়িতে যত কাঠমিস্ত্রির কাজ এগুলো সব আমার আব্বার হাতে করা, গ্রামের বাড়িতে। আমরা রাত্রে 10টার সময় তার কাছে রিপোর্ট নিয়ে গেছি। রিপোর্ট দেখে উনি বলছে কালকে ডিউটিজ অফিসার আসবে, আমাকে ধরাই দেবেন। ওই দাদা উনি এখন রিটায়ার্ড করছে। তো উনি ফোন দেওয়ার পরে আলহামদুলিল্লাহ চিকিৎসা আরও তারা মনোযোগের সাথে গুরুত্বের সাথে করতেছে। তো এখন যতটুকু বোঝা যাচ্ছে ব্রেন স্ট্রোক তো লম্বা সময় লাগবে সুস্থ হওয়ার জন্য, এবং মিনি স্ট্রোক, এটা বড় ধরনের স্ট্রোক নয়। এবং আল্লাহর কি কুদরত, আব্বাজান যখনই একটু চোখ মেলে তখনই আল্লাহু আকবার, নামাজ পড়ে নাই, ওই নামাজের ভিতর থাকে। এই আজান হয়েছে, নামাজ পড়ো নামাজ পড়ো, এইভাবে বলে, আবার এইভাবে নামাজ পড়তে থাকে, এইভাবে করতে থাকে। আমরা কাছে গেছি, প্রথম চেনে নাই, পরে যখন চিনছে আমারে ফু দিতেছে, ছেলেরে ফু দেয়, মেয়েরে ফু দেয়। সবসময় আব্বার কাছ থেকে আসার সময় দোয়া নিয়ে আসি, ফু দিয়ে দেয়। গতকালকে পর্যন্ত দেখে আসছি অনেকটাই ভালো। আবার আত্মীয় স্বজন যে যেখানে সবাই ছুটে গেছে, ঢাকার থেকে চাস্তো ভাইরা গেছে, তারা সরকারি চাকরি করে, এই 1 দিন 2 দিন ছুটি, ঈদের পরে আসছে, কিন্তু আবার তারা চলে গেছে। তো ওরা যাওয়ার পরে আমি বললাম যে তোমরা যখন আসছো 1-2 দিন থাকো, আর আমার একার পক্ষেও তো সব করা সম্ভব না, আরও লোকজন বইনেরা আছে, ভাগ্নেরা। তো আমি এরপরে বললাম ঢাকায় যাই, জুমাটা পড়াই আসি, মুসল্লিদের সাথে একটু দোয়া করে আসি। ওখান থেকে এই জন্য সকালে ভোর 5:30টার গাড়িতে আইসা গোসল করে মসজিদে আসছি। আব্বা যে কি জিনিস এখন বুঝি না, হারাই গেলে বুঝবো, যাদের হারাইছে তারা বুঝে, কিছুটা অনুভব করি তাদের দিকে তাকাইয়া। এজন্য সকলের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন আমার আব্বাকে পরিপূর্ণ সুস্থতার সাথে নেক হায়াত দান করে, যতদিন হায়াতে রাখে যেন ইমানি হালাতে রাখে। আমি কিছু আব্বা কোনো ভয় নাই, আল্লাহ আল্লাহ বলেন, আল্লাহ আল্লাহ এইভাবে বলতে থাকে। আমি কিছু আল্লাহ তুমি আমার আব্বারে সুস্থ করো, নিলেও তুমি ইমানের সাথে নিও, হায়াত না থাকলে তো রাখতে পারবো না। পুরা এলাকার ভিতরে আমার আব্বার জন্য মানুষ কাঁদতেছে। বাজারে গেছি, মানুষের মানুষ, তোমার আব্বার খবর কি, তোমার আব্বার খবর কি। আমার আব্বা একজন সাদা দিলের মানুষ, কারো কাছে কোনোদিন কোনো টাকা পয়সার লেনদেন নাই। পুরা বাজার ভরে আমি খুঁজছি, এই দোকানদার আমার আব্বার কাছে কেউ টাকা পয়সা পাও, বলে না কেউ পাই না। এরপরে আমার আব্বার সাথে যারা একসাথে চলাফেরা করছে এরা অনেকে চলে গেছে। তো আব্বার জন্য সকলের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন আমার আব্বাকে সুস্থতার সাথে নেক হায়াত দান করেন। আব্বার অবস্থা দেখে মাও অসুস্থ হয়ে পড়ছে, সকলের কাছে দোয়া চাই আমার আব্বার সুস্থতার জন্য। আমি আমার এই ক্ষুদ্র আয়ের থেকে মসজিদের জন্য 1000 টাকা দিতেছি। আমার যে বাড়িতে 2টা মসজিদ, বাজার মসজিদ, আমাদের মসজিদ, সেখানেও আমি আজকে দোয়ার জন্য 500 1000 দিচ্ছি, এই মসজিদে 1000 দিচ্ছি। আপনারা একটু দোয়া করবেন আমার আব্বার জন্য। পাশাপাশি আমার জাহাঙ্গীর ভাই, তিনি দোয়া চেয়েছেন, মিষ্টিও পাঠাইছেন।